আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার ঈদুল আজহার দিনে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। ঈদের দিন খুশির, ঈদের দিন কিসের দিন? খুশির দিন, আনন্দের দিন, ফুর্তির দিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক এই দুনিয়াতে অনেক ধর্মের, অনেক বর্ণের, অনেক শ্রেণীর লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বর্ণের, গোত্রের মানুষদের জন্য বিশেষ আনন্দের দিন রাখছেন। কি বলেন, রাখছেন না রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিন নির্ধারিত করেছেন আনন্দের জন্য। কিসের জন্য? আনন্দের জন্য। দুইটা দিন কি কি? দুইটা দিন কি কি? ঈদুল আযহা, ঈদুল ফিতর। দুইটা দিন কি কি? ঈদুল আযহা, ঈদুল ফিতর। আজকে যে ঈদ, এই ঈদটার নাম কি? ঈদুল আযহা, ঈদুল আযহা। যেটা বাংলাতে বলি কোরবানি ঈদ। বাংলাতে কি বলি? কোরবানি ঈদ। আবার বাঙালিরা বলি রোজার ঈদ। এই দুইটা দিন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য ঈদের দিন নির্ধারিত করেছেন। কয়টা দিন? দুইটা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহেলিয়াতের যুগের যত দিনগুলো আছে, তোমরা যে সমস্ত দিনে মেলা করতে, আনন্দ করতে, ও সব দিনগুলো বাদ করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম দুইটা দিন আনন্দ করার জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন। সেই আনন্দের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই ঈদের দিন আমরা যত সাধারণ মনে করি, আসলে কিন্তু এত সাধারণ নয়। এই ঈদের দিনগুলো মহান। এই ঈদের দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই ঈদের দিনগুলো অনেক তাৎপর্যপূর্ণ মুমিনদের জন্য। এই ঈদের দিন যখন মুমিনেরা গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আতর সুগন্ধি ব্যবহার করে, তার সামর্থ্য অনুযায়ী জামা কাপড় পরিধান করে যখন ঈদের দিকে রওনা হয়, এই দুনিয়ার অন্য ধর্মের যত লোক আছে তাদের দিলের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। কম্পন তৈরি হয়ে যায়। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম কি? ভারত, ইন্ডিয়া। তাদের দিলের ভিতরে তো কোরবানির আগে থেকে কম্পন তৈরি হয়ে যায়। কারণ এদের মা পশু হলে এগুলো কি? মা বলে নাউযুবিল্লাহ। যদি পশু মা হয় তাহলে বাপ হবে কি? বাবা হইব কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, তাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। হে দুনিয়ার মানুষ, কুরবানি, এই পশু কুরবানি করো, হজের কাজ করো, ঈদ তোমাদের জন্য ঈদ
দুইটা ঈদ আমি নির্ধারণ করেছি, এসব কিছু হলো ইসলামের প্রতীক। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের এক প্রতীক আছে না, আছে না নাই, যেটার পতাকা বলে, যারা কি বলে পতাকা বলে, একটা কি আছে, পতাকা আছে। এটা দেখলেই বোঝা যায় এটা বাংলাদেশ। বাংলাদেশের হাজী সাহেব তাদের ব্যাগের উপরও দেখবেন বাংলাদেশের পতাকা কি করে দেয়, যারা হজ করার জন্য যায়, পতাকাটা দেখলেই চেনা যায় উনি কি বাঙালি। এই ব্যাগটা হারায় গেল, তাড়াতাড়ি ওরা বাঙালি যে মুআল্লিম আছে তার কাছে পৌঁছায় দেয়। সাথে থাকলে মানুষ চিনি একে বাঙালি, পাকিস্তানি, এই ইন্ডিয়ান, এই আমেরিকান, কিসের দ্বারা চেনা যায়? পতাকার দ্বারা চেনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, মুমিনেরা তোমরা শুনে রাখো, তোমাদেরকে মুমিন হিসেবে চেনা যাবে যদি তোমরা কুরবানি করো। তোমাদেরকে মুমিন হিসেবে চেনা যাবে যদি তোমরা এই দুইটা ঈদের দিনে আনন্দ উদযাপন করো, তাহলে তোমাদেরকে মুমিন হিসেবে চেনা যাবে। নিজেরা নিজেদের ভিতরে আনন্দ উদযাপন করো, নিজেরা নিজেদের ভিতরে আনন্দ উৎসব করো, তাহলে এটা হলো ইসলামের একটা প্রতীক। আজকে আনন্দ উৎসব করা এটা ইসলামের এটা প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সবাই আনন্দ উৎসব করতে পারে এই জন্য ব্যবস্থা করছেন না করেননি? ঈদুল ফিতরের সময় ব্যবস্থা করছেন না করেননি? সবাইকে, যারা ধনী তাদের তো আছে, যারা গরিব তারাও যেন আনন্দ উৎসব করতে পারে এই জন্য ফিতরের একটা কি করছে, ব্যবস্থা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদুল আযহা এখানেও সবাই যাতে কি করতে পারে, আনন্দ উপভোগ করতে পারে, আনন্দ উৎসব করতে পারে, যারা ধনী যারা গরিব সবাই যেন আনন্দ উৎসব করতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কি করছেন, ব্যবস্থা করছেন, ব্যবস্থা করছেন। কি ব্যবস্থা করছেন? তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ার পরে কোরবানি করো, কোরবানি করে সবাই মিলে খাও, কোরবানি করে সবাই মিলে খাও। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمضطر كذلك سخرناها لكم لعلكم تشكرون الله رب العالمين والقربان جنكم উট, কোরবানি জন্তু উট, বুদনা। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরবানি এটা আল্লাহর একটা নিদর্শন, ইসলামের একটা শিআর, একটা প্রতীক। উট والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف। তোমরা কাতারে কাতারে দেখো এই উটগুলো কাতারে কাতারে থাকে, তোমরা জবাই করো তখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নাও। এই দুনিয়ার বুকে উটরে জবাই করে একেবারে সহজ। এই দুনিয়ার বুকে উট এত বড় একটা প্রাণী যেটাকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত। এই দুনিয়ার মানুষ তোমরা উটের দিকে তাকাও না, এটা কেমনি বানাইলেন, কাইফা খুলিকাত, এর কিভাবে তৈরি হলো, কেমন জিনিস, এত আশ্চর্য জিনিস। আর এটাকে জবাই করা একেবারে সহজ, জবাই করা একেবারে কি, উট কি হয় না, জবাই হয় না, উট কি হয় না, জবাই হয় না। গরু ছাগল ভেড়া বকরি এগুলো কি হয়, জবাই হয়। উট কি হয় না, জবাই হয় না। উটের যেটা করা হয় এটা বলা হয় নহর, এটা কি বলা হয়, নহর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন,
ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন। ওয়ানহার, এরপরে কোরবানি করেন। এরপরে কি করেন? নহর করেন, কোরবানি করেন। কত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কাতারে কাতারে একটার পর একটা আসতেছে আর শুধু নহর করে দিতেছে। এদের এই হলকুমের এখান দিয়ে শুধু একটা ছুরি ঢুকায় দেয়, এটা দারুণ অবস্থায় আস্তে 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 এই অবস্থা থেকে পিছনেটা দৌড়েও যায় না, আবার একটা টান দেয় নেন। একজন উট নহর করতে পরে কয়জন? মাত্র একজন। এত বড় ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জুমার করুন আর সেটা তার পাশে আস্তে আস্তে ঝুলে পড়ে, ফাকুলু মিনহা, তুমি সেখান থেকে খাও, সেখান থেকে খাও। ফাতুল কানিআ ওয়াল মু'তার, সেখান থেকে যারা মানুষের কাছে চায় না লজ্জা, কিছু কিছু মানুষ আছে মানুষের কাছে হাত পাততে কি পায়? লজ্জা পায়, কিন্তু তার আসলে কোরবানি দেওয়ার কি নেই? সাধ্য নেই। কোরবানি দেওয়ার সাধ্য নাই, কিন্তু মানুষের কাছে চাইতেও লজ্জা বোধ করে, এমন ব্যক্তিদেরকে দেয়। বল মনটার, আর কিছু মানুষ আছে চায়, তাদেরকে দেয়, তাদেরকে দেও। দিয়া কি করো? আল্লাহ রাব্বুল আলামিন যে আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আজকে আমাদেরকে মেহমান বানাইছেন, মেহমানদারি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারিতে তোমরা কি হও? শরীক হও। আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারিতে তোমরা কি হও? শরীক হও। আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন কে? আল্লাহ। কে দাওয়াত দিয়েছেন? আল্লাহ। আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন কে? আজকে আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। আজকে আমরা কার মেহমান? আয়াম মাকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন, আল্লাহ রাসূল বলেন ঈদের দিন হলো খাওয়া দাওয়া, পান করা, স্ত্রীর সাথে ঘোরাফেরা করা। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে ঈদের দিন রোজা রাখাও কি? কারণ আজকে আল্লাহ মেহমান বানাইছে, আমরা আল্লাহ তাআলা মেহমান না হয়ে রোজা রাখতেছি। এসে তো জঘন্য কি? আল্লাহ মেহমানের কেউ ফিরাইতে পারে? মেহমানদারি কেউ ফিরাইতে পারে? ফিরাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে ঈদের দিন আনন্দ করবা, এটা ইসলামের একটা প্রতীক। তোমরা আনন্দ করবা, আর কাফের বেঈমানদের অন্তর জ্বলে সে সারখার হয়ে যাবে। তোমাদের আনন্দ দেখলেই তাদের কি হয়ে যায়? দিল পুরে সারখার হয়ে যায়। মুসলমানরা একত্রে থাকলে তাদের দিল পুরে সারখার হয়ে যায়, কারণ মুসলমানরা একত্রে থাকলে তাদের ভয়ের কি নেই? শেষ নাই। তাদের ভয়ের কি নেই? শেষ নাই। ইংরেজেরা এটা খুব ভালো করে উপলব্ধি করতে পারছে। এই জন্য তারা এই দেশ ছাড়ার আগে ওই এখান থেকে নিয়ে কিছু মানুষকে কমিউনিস্ট, ওই সমস্ত পার্টি, এই কংগ্রেস, এই সমস্ত পার্টিগুলো সেই দেশে নিয়ে রাজনীতি শিক্ষা দিচ্ছে, দিয়ে পাট পাট ভাগ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকের দিন কিসের দিন? আনন্দের দিন। কিসের দিন? বাড়ি থেকে আসার সময় আমরা সবাই আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, মা, এদের সাথে আনন্দ করে, তাদের সাথে খোলাখুলি করে আসছি তো। হ্যাঁ, 2 নম্বরে আসছেন, আসার পথে যে বাবা মানে শুয়ে রয়েছে, মা ওইখানে শুয়ে রয়েছে, এদেরকে সালাম দিয়ে আসেন, জিয়ারত করে আসেন, এদের কিছু হাদিয়া তোফা দিয়ে আসেন। আগে তো হেদেরটা করবে, আগে তো তাদেরটা করবে। আমার মা শুয়ে রয়েছে, আমার বাবা শুয়ে রয়েছে, আমি ঈদগার দিকে আইতেছি, তাদের সাথে তাদের একটা সালাম দিয়ে আসলাম। হ্যাঁ, যাক, আসার সময় যখন দিয়ে আসেন নাই, এখন যাওয়ার সময় কি করবেন? দেয়া যাবে, সালাম কালাম এগুলো দেয়া যাবে, তাদের জন্য দোয়া করে যাবে।